দেশে মিঠা পানির মাছের অন্যতম প্রজনন ক্ষেত্র রাঙামাটি কাপ্তাই হ্রদ। প্রতি বছর হ্রদে যে পরিমাণ মাছ আহরণ হয় তার প্রায় ৯০% কাচকি ও চাপিলা। এছাড়া হ্রদের মাছ থেকে সরকারের আদায় করা শুল্কের ৯৫% আসে এই দুটি মাছ থেকে। আকারে ছোট হলেও এই দুই প্রজাতির মাছ বড় ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। জিয়াউল হকের রিপোর্ট। কাপ্তাই হ্রদ, যেখানে জেলের জালে উঠে আসছে কাচকি চাপিলা। আকারে ছোট হলেও স্বাদে অনন্য এসব মাছ। প্রতিদিনই রাঙামাটি থেকে কাচকি চাপিলা যায় সারা দেশে। ঢাকাসহ বিভিন্ন স্থানে রয়েছে এসব মাছের চাহিদা। এই দুই মাছের ওপরই বেশি নির্ভর এখানকার ব্যবসায়ী, জেলেসহ খাত সংশ্লিষ্টরা। হ্রদে বংশবৃদ্ধির জন্য বড় প্রজাতির মাছের পোনা ছাড়তে হলেও কাচকি চাপিলা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে ফিশারি ঘাটে প্রতিদিন যে পরিমাণ মাছ আসে তার ৯৫%ই কাচকি চাপিলা। এজন্য কাপ্তাই হ্রদকে বলা হয় কাচকি চাপিলার ভান্ডার। অথচ ১৯৬৫-৬৬ সালে হ্রদে কাচকি ও চাপিলার আহরণ ছিল মাত্র ৩%। চাপিলা মাছ, মিষ্টি মাছ, এই মাছগুলো একটু বেশি হয়। আর এই মাছগুলো আমাদের মারার প্রসেস একটু বেশি। কাপ্তাই লেকের কাচকি মাছ এবং এখানকার চাপিলা মাছের স্বাদ, আবার গুণগত মান অনেক ভালো। বিদেশি বায়াররা আসে, তাদের এখান থেকে কিনে এটা মনে করেন শিপমেন্ট করে। মাছ হচ্ছে ১ নম্বরে মিঠা পানি মাছ, দ্বিতীয় হচ্ছে আমাদের এটা ফরমালিন মুক্ত। কোনো ফরমালিন যুক্ত হয় না, সেই জন্য এই মাছের চাহিদাটা বেশি। জেলেরা বেশিরভাগ হচ্ছে চাপিলা কেচকি ৯৫% বেশি পায়। এটা এখানে চাহিদা মিটাইয়া তারপরে বাহিরে যায়। হ্রদে স্বাভাবিক প্রজনন ক্ষেত্র কমে আসায় এবং রাক্ষসে মাছ কমে যাওয়ায় ছোট মাছ বৃদ্ধি পেয়েছে বলে জানালেন এই গবেষক। কাপ্তাই লেকে রু জাতীয় মাছ বা বড় মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। বিপরীত পক্ষে কাপ্তাই লেকে আমরা সকলে জানি কাচকি চাপিলা বর্তমান ডমিনেন্ট স্পেসিস। এই বড় মাছগুলো কমে যাওয়ার ফলে এবং রাক্ষসী প্রজাতির মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে কাপ্তাই লেকে ছোট মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। অনুকূল পরিবেশ, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন উদ্যোগের ফলে কাচকি চাপিলার আধিক্য বেশি বলছে বিএফডিসি। আমরা আমাদের অভয়াশ্রমগুলোকে ঠিকভাবে আমরা মেনটেন করছি এবং মাছগুলোকে আমরা বাড়ার সুযোগ দিচ্ছি। বিভিন্ন ব্যান্ড পিরিয়ডে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যার ফলে মাছগুলো তারা একটা পর্যাপ্ত সময় পাচ্ছে তারা বৃদ্ধি পাওয়ার জন্য। ২০২৪-২৫ মৌসুমে বিএফডিসি ঘাটে মাছের অবতরণ হয়েছে প্রায় ৯,০০০ মেট্রিক টন, যার ৭,৫০০ টন ছিল কাচকি চাপিলা। এসব মাছের বিপরীতে সরকার রাজস্ব পায় প্রায় ১১ কোটি টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।